পুরুষ মানুষ সহজে কাঁদে না, এই কথাটা আমি সবসময় বলি। আসলেই পুরুষ মানুষ সহজে কাঁদে না। আর একটা পুরুষ মানুষ যদি কাঁদে, কখনো যদি আপনি কোনো পুরুষ মানুষকে কাঁদতে দেখেন, তাহলে বুঝবেন সে হয়তো তার ফ্যামিলির থেকে প্রতারিত হয়েছে। তাহলে বুঝবেন তার বুকে পাহাড় সমান কষ্ট লুকিয়ে আছে। এই পুরুষ মানুষগুলো নিজেদের কথা কখনো চিন্তা করে না। নিজেদের কথা চিন্তা না করে পরিবারের মানুষকে ভালো রাখার জন্য প্রতিনিয়তই লড়াই করে যায়। প্রতিনিয়তই নিজের ফ্যামিলিকে ভালো রাখার জন্য যুদ্ধ করে যায় নিজের সাথে, এমনকি পুরো বিশ্বের সাথে, পুরো পৃথিবীর সাথে। কিন্তু আমরা নারীরা কেন জানি সেটা বুঝতে চাই না। যদি একটু স্বার্থে আঘাত লাগে, তখনই তাদেরকে কথা শোনাতে ছাড় দেই না। কেন জানি না তাদের এই কষ্টগুলোর মূল্য দিতে আমরা চাই না। পুরুষ মানুষ তখনই কান্না করে যখন তার ভালোবাসার মানুষগুলো তাকে ভুলে যায়, যখন সেই ভালোবাসার মানুষগুলোর জন্য সে অনেক অক্লান্ত পরিশ্রম করার জন্য দূর প্রবাসে পাড়ি জমায়। আর সেখানে গিয়ে যতদিন পর্যন্ত তাদের স্বার্থগুলো মেটাতে পারে, প্রয়োজনগুলো মেটাতে পারে, ততদিন পর্যন্ত তাকে মনে রাখে। আর বাকিটা সময় তাকে মনে রাখার কোনো প্রয়োজন মনে করে না। পুরুষ মানুষ তখনই কান্না করে। একটা পুরুষ মানুষ কান্না করা মানে এতটা আঘাত পেয়েছে যে সে সেটা মুখেই বলতে পারবে না। প্রিয়জনদের কাছ থেকে পাওয়া আঘাত এতটা কঠিন আর কষ্টকর হয়। কখনো এই পুরুষ মানুষগুলো নিজেদের কান্না, নিজেদের কষ্ট কাউকে বুঝতে দেয় না। পরিবারের জন্য অনর্গল পরিশ্রম করে যায়, বুঝতে দেয় না সে কতটা কষ্টে আছে। নিজের পরিবার রেখে দূর প্রবাসে পাড়ি জমায়, সেখানে গিয়ে অক্লান্ত পরিশ্রম করে, হাসি মুখে পরিবারের সাথে কথা বলে কোনো কষ্ট হয় না। অথচ একটা জিনিস আপনি চিন্তা করে দেখেছেন, ওই প্রবাসে কেউ তাকে ফ্রিতে টাকা পয়সা দান করে না। অনেক পরিশ্রম তাকে করতে হয়। হাড় ভাঙা পরিশ্রমের ফল আপনারা দেশে বসে প্রচুর আকারে আহ্লাদ আমোদ করে ভাঙেন। কখনো কষ্ট হয় না, তাই না? একটা পুরুষ অনেক বেশি কষ্ট না পেলে নিজের চোখের অশ্রু বাইরে বের করে না। এই পুরুষ মানুষগুলোকে আমি স্যালুট জানাই, যারা এত ভালোবাসা দিয়ে নিজেদের জীবনের বিনিময়ে হলেও নিজের পরিবারকে ভালো রাখার চেষ্টা করে। যদি কোনো পুরুষ অনেক বেশি অভিমান করে থাকে মাঝে মাঝে, যদি আপনার হাজবেন্ড আপনার উপর অভিমান করে, রাগ করে, তাহলে তার রাগটা ভাঙানোর চেষ্টা করুন, তার অভিমানটা ভাঙানোর চেষ্টা করুন। তার উপর রাগ দেখাবেন না। অনেক কষ্টের পরে আপনার উপর সে অভিমান করে, সারাদিন পরিশ্রম করার পরেও যদি আপনি তার সাথে খারাপ ব্যবহার করেন, তাহলে সে কোথায় যাবে? তার যাওয়ার কোনো জায়গা থাকবে না। একটা ছেলের যেমন মায়ের উপর দায়িত্ব আছে, ঠিক তেমনি একটা মায়েরও কিন্তু ছেলের উপরে দায়িত্ব আছে। ছেলে বড় হয়ে গেছে তার মানে এটা নয় যে দায়িত্বটা শেষ। ছেলে কেমন আছে, কি করছে, সবসময় মা কিন্তু এটা খোঁজ রাখে। ঠিক তেমনি অ্যাজ এ ওয়াইফ হিসেবে প্রতিটা মেয়ের উচিত তার হাজবেন্ডের মনের ভেতরে প্রবেশ করে তার সমস্ত কথাগুলো, সমস্ত মনের কথাগুলো জেনে নেওয়ার চেষ্টা করা। সে কিসে ভালো থাকে, কি করলে ভালো থাকে, কি করলে ভালো থাকবে, সবসময় এগুলো মাথায় রাখবেন। আপনার স্বামী আপনার মাথার মুকুট, তাকে কখনোই কষ্ট পেতে দেবেন না, তাকে কখনো খারাপ থাকতে দেবেন না। ভালোবাসবেন, ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে।